এই নিয়ে তুমি কি করলে? দেখলে না কি করলাম? দাঁড়াও, আবার দেখাচ্ছি। না দেখলে তো কি করলাম? যে কাণ্ড, 2 বাটি পানি দুধের ভেতর মিশানোর পর আমার চোখের সামনে তুমি 8 বাটি পানি মিশিয়ে যাও। আমার দুধে কয় বাটি পানি লাগবে সেটা তুমি জানবা কাবা করে? সব জিনিসের তো তাক আছে না। এটা তো তালি করে পানি মিশিয়ে দুধ থাকলো না, দুধ মিশিয়ে পানি হয়ে গেল। তুমি যা মনে করো। তুমি এত খারাপ মানুষ, সেটা তো আগে জানতাম না। মানুষ তোমার কাছ থেকে মিক্সেন করে দুধ কেনে, আর তুমি দুধের ভিতরে এইরকম করে পানি মিশিয়ে যাও, তাও ভাই পুকুরের পানি। খবর তো রাখবে না, পুকুরের পানি ভালো, কিন্তু কলে পানির মধ্যে আর্সেনিক থাকে। উনি কমল, তুমি তো এই ধর্ম ডাকাতি করতে যাও, তুমি ধাঁধা জিনিসের ভিতর পানি মিশিয়ে যাও। তোমার এই 3 দিন কথা যদি আমি থানা গ্রামের মানুষের কাছে না করা দিচ্ছি, তাহলে মানে আমার নাম কনা বাসুন না। আমার শরীরে শুরু করবো অনেক নামো এই আপনার বুদ্ধি এদিকে আয়। সালামালাইকুম চেয়ারম্যান সাহেব। তোর তো ঘুরি পাওয়া যায় না খো। জি। রাইতে সোয়াগলে লিয়ে বাড়িতে আসবি। জি। হঠাৎ বাবুই নেন আসবি না, তুমি আমাদের চা দেও না কে? আরে হঠাৎ বাবুর নামে নাই নিয়ে রাখো। সেরকম অর্ডার নেই রে ভাই, তাহলে নয় আমাকে নামে লিখে রাখো, তারপরও চা দেও। তোমার করে নামে যদি লেখি, তাহলে সেই লেখাটা তো মনে করো জীবনের মনে লেখা হয়ে যাবে। ওই যে একটা গান শুনেছিলাম না, পাথরে লিখি নাম পাথর ক্ষয়ে যাবি, হৃদয়ে লিখি নাম সে নাম রয়ে যায়। এমন ভাবে কথা করছে যে আমার কাছে 2-4-10 টাকা পাওনা আছে তোমার। সে লাইনই তো হাঁটিনি, তো পাবো কেমবা করে ভাই? দেখো মজনু, তোমার হাতে চা খাতে খুব টেস্ট লাগে, তাই আমরা অনেক দূর থেকে আইটি এসে চা খাই। তা বললে তুমি নিজের লাট সাহেব ভাবি না? না রে ভাই, আমি লাট সাহেব ভাববো গে? আমি নিজে চার দোকানদারি মনে করি। তবে একখান কথা কই, টাকা দিবে চা খাবে, হিসেবটা সোজা। তোমার দোকানে কি মানুষ আগে টেহা দিয়ে চা খায় নাকি? যে তুমি আমাদের কাছে টেহা চাও, আগে চা দাও খাই, তারপরে টেহা লেও। তোমার কাছে যে আমি কি জন্য টেকা চাই, সে কথাটা কল তোমরা খুব ভালো করে জানো। সকালবেলা তো সেই সিটটা দখল করে চাও, এমন করে আমি কিছু করছি না। এ বুঝলো ভাই, দাও 2 কাপ চা দাও। হঠাৎ বাবু না আসলে পরে বিল আমি দিয়ে দেবো নি। তুই কি নিজের শমশের আলীর সাথে তুলনা করিস রে টাপা? তোর মতো একটা পকেট মারের কাছে আমরা চা খাবো, এটা তুই কেবা করে ভাবলি? শোন বুঝিস দিস, আলালের পক্ষে তুমি বড় আগে পরে আমার মতো তুমি কখনই প্রায়
নন্দকুমার তুমি তো এইরকম একটা কাম করবে পারো আমি